আমি 10 বছর ধরে বলছি। এখন করতে পারবে? এখন ওর সমাধান কিভাবে আছে, যে পথে ওরা আইন করেছে ওই পথে ওই আইনকে বাতিল করে নতুন আইন করতে হবে। এক। দ্বিতীয় নম্বর হলো, ওর থেকেও বড় জায়গা হলো আমার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। আচ্ছা, একটা সাধারণ মানুষ কেস করা আর একটা সিএম কেস করা দুটো এক না আলাদা? একটা সিএম কেস করা মানে 10 কোটি লোক কেস করা, এটা তো মাথায় রাখতে হবে। গত 10 বছর আগে বলেছিলাম ওয়াকফ যাচ্ছে গেছে, আর আজকে বলে যাচ্ছে আগামী 2-3 বছরের মধ্যে তোমরা দেখে নেবে প্যালেস্টাইন বাসীর মতো তোমাদের সঙ্গে ঘটছে। বেশি না, 2-3 বছরের মধ্যে দেখতে হবে তোমরা, ইনশাল্লাহ। কথা বুঝে আসছে না? নাই। এবার যদি বলেন রুকার কি রাস্তা নেই, কে বলেছে রাস্তা নেই? কে বলেছে রাস্তা নেই? 1 মাসের মধ্যে রুকে দিয়ে যাবে, 1 মাসের মধ্যে রুকে দিয়ে যাবে। রাস্তা সেই একটাই, সব মোল্লা মলিসা পীর পীরজাদা সবাইকে ছাড়তে হবে, ছেড়ে দিয়ে একটাই রাস্তায় সবাই ধরো, মুহাম্মদ রাসূলের কদমে চলো। মুহাম্মদ রাসূলের কদমে গিয়ে যে মোল্লা মলিসা ইমাম মুফতি বক্তা তোমাকে রাসূলের সঙ্গে জুড়তে চাইছে তাদের নেতৃত্ব মেনে তাদেরকে জিন্দাবাদ বলো, বাকি সব গাদ্দারকে লাথি মেরে ফেলে দাও। তাহলে তোমরা বাঁচবে না, তোমরা বাঁচতে পারবে না। তোমরা যতই এক করো, তোমরা যত এক বলে আওয়াজ দেবে যে এক হও, এক হও, এক হও, মনে রাখবে তোমাদের পাশে আর একটা বড় শক্তি যারা তোমাদেরকে ভাই বলে বুকে এখনো রেখেছে, তাদের কানে বীজ দেবে একদল লোক এক হওয়ার জন্য। তোমার ওই আওয়াজ ভুল হচ্ছে, তোমার ওই আওয়াজ ভুল হচ্ছে। তোমার আওয়াজ দরকার সংবিধান বাঁচাবার জন্য এক হও, সংবিধান বাঁচাবার জন্য এক হও। ওয়াকফ যেমন একটা অন্যায় করে বিল করেছে, তার থেকেও একটা বড় অন্যায় হচ্ছে সংবিধান বিরোধী হয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে না। এখন মোল্লাদের আমার কথা শুনে কি মনে হবে? তোমার কাছে মসজিদের থেকে ওয়াকফ সংবিধান আগে, মাদ্রাসার থেকে সংবিধান আগে। তুই তো মাথা মোটা গোশ খাওয়া মাথা, এজন্য তোর মাথায় আমার কথা ঢুকবে না। তোর কথা আমার কথা তোর মাথায় ঢুকবে না। মসজিদ যে ভারতবর্ষের জল করে মাথা তুলে আজও দাঁড়িয়ে আছে, পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে যে কোন রসুলের প্রেমিক ইমানদার কোন মুসলমান পৃথিবীর কোন নিরীহ মানুষকে মেরেছে? একটা নিরীহ মানুষকে মেরেছে? প্রমাণ করতে পারবে? চ্যালেঞ্জ দিচ্ছি, প্রমাণ করতে পারবে না। তারপরও ফেসবুকে ইউটিউব খুললে হাজারো মিথ্যা ইতিহাস শোনা যাবে। কেন শোনা যাবে? মিথ্যা ইতিহাস যদি শোনানো না যায় তাহলে তো আমাদের ঝুলিতে লোক বাড়ানো যাবে না, আর আমাদের ঝুলিতে যদি লোক না বাড়ে তাহলে আমরা ব্রিটিশদের মতো টিকে থাকবো কি করে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, মিথ্যা প্রোপাগান্ডা। কাদের কাছে ইতিহাস শোনাচ্ছে? কাদের কাছে ইতিহাস শোনাচ্ছে? যারা স্কুলের দরজা কোন দিকে সেটাও জানে না। দিন রাত মোবাইল নিয়ে, মাছানে রেডিও নিয়ে, গান নিয়ে, হই নিয়ে, গেঁজা নিয়ে, মদ নিয়ে, ভাঙ নিয়ে দিন রাত হই হই করছে। আর দিনের শেষে রাত্রিরে 200 টাকা কি 100 টাকা কি 150 টাকা রোজ পাচ্ছে, ঘরে চলে যাচ্ছে। আর যারা এই বিষটা ছড়াচ্ছে তাদের ছেলেরা কেউ আমেরিকায়, কেউ দুবাইয়ে, কেউ জাপানে, কেউ ফ্রান্সে, কেউ আবার সৌদি আরবে মুসলমান নেতাদের সঙ্গে বসে খাচ্ছে। শুনছেন না? শোনেন না? আর এখানে বিষ উগলাচ্ছে। মাথা মুটার কোয়ালিটি থাকে। কিন্তু অনেক চিন্তা করেছি, এত সোশ্যাল মিডিয়া এই হচ্ছে, এগুলো কি দেখতে পাই না? আমি অনেক রিসার্চ করে আমার মাথায় একটা উত্তর ঢুকেছে, যে শরীরটা তৈরি করেছে সৃষ্টিকর্তা, এই শরীরে সিস্টেম কিছু আছে। যেমন পেট্রোল গাড়িতে ডিজেল দিলে ও গাড়ি ঠিক চলবে না, ডিজেল গাড়িতে পেট্রোল দিলে ঠিক চলবে না, তেমন সৃষ্টিকর্তার এই শরীরে হারাম খাদ্য ঢুকে গেলে এ শরীর কখনো মনুষ্যত্বের রাস্তা দেখাতে একটু বলুন পারে না। আজকে বড় প্ল্যান করে যাদেরকে এই রাস্তায় নামানো হয়েছে, এদেরকে গু গোবর থেকে শুরু করে, পিসাব থেকে শুরু করে, হারাম খাদ্য থেকে শুরু করে বাদ দাইনে সব খেয়ে দিয়েছে। তাই এদের মনুষ্যত্ব ফিরে আসছে না। এবারে হ্যাঁ,
এরপরও একটা কথা বলতে লাগে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এসে পুরো পৃথিবীতে এই রকম পরিস্থিতি, এর থেকেও ভয়ানক পরিস্থিতি ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা এসে তেনার আখলাক, চরিত্র, ব্যবহার, আদর্শ দেখিয়ে ইনসানিয়াত নাই বাণী শুনিয়ে পুরো পৃথিবীর বুকে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকে ওই রাস্তাটাই অবলম্বন করে চেষ্টা করতে হবে। এবারে এখানে একটা প্রশ্ন থাকে, তাহলে কেউ যদি আমায় মারতে আসে আমি কি তাহলে মারবো না? আমার ইসলাম যেটা বলেছে ওটাই আপনাকে করতে হবে। কেউ যদি আপনাকে মারতে আসে আপনি তাকে মারবেন না, আপনি তাকে ডিফেন্স করবেন। ডিফেন্স করতে গিয়ে তার যদি ধর থেকে কল্লা আলাদা হয়ে যায় ওটাকে মারা বলে না, ওটাকে নিজেকে রক্ষা করা বলা, যেটা আমার দেশের সংবিধানও রাইট দিয়েছে। কিন্তু আজকে যদি আপনি সেই লাইনে না গিয়ে আপনি রাস্তায় কাউকে দাঁড় করিয়ে কারো বাসেতে তার ধর্মীয় একটা কোনো পতাকা থাকবে সেটাকে আপনি খুব মাথা ঠান্ডা করে কাজ করেন, আমি বলছি না আন্দোলন করতে হবে না। আন্দোলন দেশ করতে বলেছে, কেন করবেন না? আন্দোলন সংবিধান করতে বলেছে, কেন করবেন না? কিন্তু আন্দোলন করতে গেলে কিছু প্রসেসিং আছে। সর্বপ্রথম প্রসেসিং হলো আইন যখন হয়ে যায় কোনো জিনিস, সেটাকে কাটতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে, তাই তো নাকি গো? তা আপনাদের সবাই মিলে ধরুন আমাকে হুজুর বানিয়েছেন, বুঝাবার জন্য বলছি, হুজুর আবার শখ নেই, কেন হুজুরদের কিয়ামত দিন যেমন সম্মানও আছে মারও বেশি হবে, এই জানেন তো নাকি? হুজুর মলি সাহেবদের কিয়ামতে মারও বেশি, আবার সম্মানও বেশি। যদি ঠিক লাইনে হুজুরের শিষ্য থাকে তাহলে সম্মান পাবে, আর শিষ্য যদি ভুলভাল করে ফেলে ওই মৌলানা হুজুরকে কিয়ামত দিন ধরবে, আল্লাহ তোর মুরিদ তোর শিষ্য ভুল করেছে কেন জবাব দে, হালুয়া রুটি খাওয়া, মুরগির রান খাওয়া শখ মিটে যাবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, ধরুন আপনারা সবাই মিলে আমাকে হুজুর বানিয়েছেন, বুঝাবার জন্য বলছি। এখন কোন সমস্যা যদি একটা মশলা নিয়ে আসে, তাহলে আপনারা সবাই মিলে সেই মশলার ফতোয়া দেবেন না হুজুরকে বলবেন? আচ্ছা বলেন, মৌলানাকে বলবেন যাকে বানিয়েছে তুমি ফতোয়া দাও? তা ধরুন আমরা সবাই মিলে একজনকে নেতা বানিয়েছি, আর কোন সমস্যায় যখন পড়বো আমরা তো নেতাকে বলবো তুমি সমাধান করো, ঠিক না বেটি? তাহলে আমাদের তো সবার উচিত রাজ্যের সিএম কে বলা যে আপনি সুপ্রিম কোর্টে যে কেস করুন, 230টা এমএলএ নিয়ে যান, সবাইকে দিয়ে কেস করান, এমপিদের দিয়ে কেস করান, পুরো রাজ্যে যত ওয়াকাফের যত সভাপতি, সেক্রেটারি, প্রেসিডেন্ট 77 বছর ধরে যারা খাচ্ছে কম বেশি সবাইকে বলুন যে কেস করতে। কি এটা তো উচিত তো নাকি? না ভুলে গেল কথা? এরপরও যদি কোনো মুসলমানের বলে না তুমি আমার দিদির বিষয়ে বললে কেন, তোর উপরে খোদার গজব হওয়াই দরকার, তোর উপরে খোদার গজব হওয়াই দরকার। কথা বুঝে আসছে না? আমি কিছু ভুল বলছি নাকি? আমি ওর বিরোধী করতে বলছি? ওকে তো বলা দরকার। ও তো কলকাতায় দাঁড়িয়ে বললো পুরো ভারতের মুসলমান যদি বিপদে পড়ো আমি তার জন্য আছি, ভারত বলে ফেলেছে, ঝোঁকের মাথায় জানছে বোকা তো, এ তো সব মাথা মুটা। হাসুনি তোমাদেরকে মাথা মুটা মনে করে। আর না এনআরসির সময় 8 জন এমপি ছিল না, তাদেরকে দ্বিতীয়বার আবার দেওয়া হলো, তোমরা সব জয়গান গেয়ে দিলে। একবারও জিজ্ঞেস করেছিলে যে 8টা কেন গেল না? আবার এই সময়ে তো 3টে নেই, একবারও কেউ জিজ্ঞেস করেছো ওই 3টের জন্য কি বিচার করছেন? কত বড় ভাইটাল ব্যাপার। আগামী দিন তোমার মসজিদে আজান কে দেবে ওটা তোমার ডিএম ঠিক করবে, তোমার মসজিদের ইমাম কে হবে ডিএম ঠিক করবে, তোমার মসজিদের ফজরের নামাজ কখন হবে ডিএম ঠিক করবে, তোমার মসজিদের আজান হবে কি হবে না, কোন টাইমে হবে কোন টাইম হবে না ওটা জেলা শাসক করবে। সেই জায়গায় তোমাকে নিয়ে চলে গেল, কিন্তু এই জায়গাটা গেল কেন? এই জায়গাটা এমনি চলে গেছে নাকি? আমার কাছে একটা কুল গাছ আছে, আমার ঘরে একটা কুল গাছ আছে, পাড়ার সবাই খায়, আমি কিছুই বলি না, কিছুই বলি না। এখন একটা বড় কেউ লুবি এসেছে, সে দেখছো তো বেশ ভালো মজা, এত সুন্দর কুল হয়, ফলটাও খুব মিষ্টি, খায়, কিচ্ছু বলে না তো মোল্লারা। তো এক কাজ কর, পুরো গাছটা গোড়ার সময় তুললে চলে আয়। এটা বিজেপি করছে। 77 বছর ধরে সবাই খেয়েছে না খায়নি? কংগ্রেস আমলে, বাম আমলে, দিদির আমলে খাওয়া হচ্ছে না? মুসলমান গরিবরা পায়, কথা মাথায় ঢুকছে? কিন্তু এর সূত্রটা কোথায়? প্রথম যখন আমার গাছে কেউ হাত দিত তখন যদি ঝাপটা দিতাম একটা, তাহলে তো ও ভাবতো জাসনিরে মারবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? ঢুকছে না? আমি এই জন্য কথা বলিনি তো, কেন আমি বললে মূল গোড়া ধরে কথা বলি।
মূল গোড়া ধরে কথা বলি। তুমি আমি ধরো 1 কোটি লোক কলকাতায় নেবে বললাম, ধরো 1 কোটি লোক কলকাতায় নেবে বললাম, 8 কোটি লোক নেবে, আন্দোলন কে রুখে দেবে? ও তো আইন হয়ে গেছে। আইন হবার আগে না বলে আলাদা কথা ছিল। আমি 10 বছর ধরে বলছি, এখন করতে পারবে? এখন ওর সমাধান কিভাবে আছে? যে পথে ওরা আইন করেছে ওই পথে ওই আইনকে বাতিল করে নতুন আইন করতে হবে। এক। দ্বিতীয় নম্বর হলো, ওর থেকেও বড় জায়গা হলো আমার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। আচ্ছা, একটা সাধারণ মানুষ কেস করা আর একটা সিএম কেস করা দুটো এক না আলাদা? একটা সিএম কেস করা মানে 10 কোটি লোক কেস করা, এটা তো মাথায় রাখতে হবে। তিনাকে ভালোবেসে বলা দরকার আছে না? না, আমি ঝগড়া করতে বলছি না, ভালোবেসে বলা দরকার তো, যে আপনি তো বলেছিলেন তো করুন। আমার তো ভয় হচ্ছে এই যা ওয়াচ করলাম আজকে না আবার আমার বাড়িতে পুলিশ যায় কেন? ঠিক এনআরসির সময় বলেছিলাম রাস্তায় নেবে মিছিল টিছিল না করে আপনি একটা কেস করুন না রাজ্যের পক্ষ থেকে, বাস সেই দিনই আমার বাড়ি পুলিশ। জানেন তো নাকি? হ্যাঁ, তবে ও সব ভয় করি না। কেন? যদি ভয় করতাম তাহলে নিজের ভাইটাকে 42 দিন জেল খাটাতাম না, ও কথা আমি না 20। যদি ভয় করতাম তাহলে কথাবার্তা বলা বন্ধ করে দিতাম। না না, ওসব ভয় করিনি, ওসব ভয় করিনি। আমি এতটুকু মনে করি, দুনিয়ায় যদি তুমি কারো জন্য চিল্লাও সে যদি তোমার সাথে থাকবে, মনে করো আমি যখন আল্লাহর জন্য কথা বলছি আমার ঈমান আল্লাহ আমার সাথে আছে, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। কিন্তু আমি কোনো মিথ্যা কথা, কোনো জুলুমের কথা কিছু বললাম, তাহলে এই আওয়াজটা ওটা দরকার আছে না? না, বিশাল বিশাল মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, ভালো কথা, করো না। ওই মিটিং মিছিল থেকে আওয়াজটা তোলা দরকার আছে না? না, কেউ তুলছে না, তোলেনি। শুধু একটাই কাজ চলছে। কি কাজ? বিগত দিন যা হয়েছে তাই কাজ। ওকে রুখতে একে দরকার, ওকে রুখতে একে দরকার। আরে বেরিয়ে চলে গেল, এখন আর রুখে কি করবি? এখন আপনি কি করছেন কৃতিত্ব সেটা দেখান। সময় আছে, সময় আছে। এখনো বলে যাচ্ছি, আমার নবী পাকের কাতারে আসেন, আমার রাসূলুল্লাহ নীতি আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী পাককে আল্লাহ মডেল বানিয়েছে, সেই নবী পাকের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ুন। নবী পাককে মডেল বানান। নামাজের বেলায় নবী লীলা, কারবারের বেলায় নবী ইবাদত, রোজার বেলায় নবী লীলা, সংসারের বেলায় নবী ইবাদত, হজের বেলায় নবী লীলা, রাষ্ট্র সেবায় নবী ইবাদত। এই জন্য মুনাফিকি করার জন্য আল্লাহ আমাদের উপরে জালিমকে বসিয়ে আমাদেরকে এবারে টাইট দিচ্ছে, শাস্তি দিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, মনে রাখবেন আল্লাহ আমার নবীকে তোমার আমার জন্য মডেল করেছে। ধর্মনীতি তো নবী দরকার, সমাজনীতি তো নবী দরকার, রাষ্ট্রনীতি তো নবী দরকার, এডুকেশন নীতি তো নবী দরকার, বিজনেস পলিসি তো নবী দরকার, সমাজনীতি পরিবার নীতি তো নবী দরকার। হাত্তাকে মুসলমান, তুমি আমি যে রাজনীতি করব এই রাজনীতি তো নবীকে দরকার। ওই রাজনীতি করা হারাম যে রাজনীতিতে নেশা জাতীয় দ্রব্যকে প্রয়োগ করা হয়, ওই রাজনীতি হারাম যে রাজনীতিতে মানুষের উপরে জুলুম করা হয়, ওই রাজনীতি হারাম যে রাজনীতিতে নিরীহ এমন করে গরিব আনিস খানকে মেরে দেওয়া হয়, ওই রাজনীতি করা হারাম। ওই রাজনীতি যে রাজনীতিতে তিলোত্তমা বোনকে খুন করে মেরে দেওয়া হয়, তার বিচার দিও হবে না, এই রাজনীতি করা ইসলামে জায়েজ নয়। এ যুবকেরা মনে রাখবেন, কেউ যদি মনে করে আমি গণতান্ত্রিক দেশে বাস করছি তাহলে আমি কি করব? গণতান্ত্রিক দেশে যদি খুনিদের কাজটাও চলতে পারে, চরিত্রহীনদের কাজটাও চলতে পারে, সমাজ বিরোধীদের কাজ চলতে পারে, কেন তোমার আমারটা চলবে না? ইনসাফ কেন চলবে না? ইনসানিয়াত কেন চলবে না? নারীর অধিকার কেন চলবে না? নেশা জাতীয় দ্রব্য বন্ধ করতে হবে, কেন চলবে না? কেন চলবে না ঘুষ বন্ধ? কেন চলবে না লুট বন্ধ? কেন চলবে না? আমার দেশের সার্বভৌমত্বের সঙ্গে যদি কেউ গাদ্দারি করে সঙ্গে সঙ্গে রাজপথে তুলে ফাঁসি দেওয়া হবে। যদি সে মুদি নামে কেউ টাকা নিয়ে পালিয়ে যায় তাকেও নিয়ে সে ফাঁসি দেওয়া হবে। কেন দেশের সাথে আমার রাসূলুল্লাহর আদর্শ মেনে কেন এইগুলো করা যাবে না? কথা বলে, এখন তো আমার নবীর আদর্শ। দেশের সঙ্গে গাদ্দারীদের মৃত্যুদণ্ড, হ্যাঁ
চোরেরটা চলছে, দুর্নীতিরটা চলছে, খুনিরটা চলছে, ধর্ষণেরটা চলছে, লুটেরাদের চলছে, ঘুষখোরদের চলছে, সবার অনুসরণ চলছে। আর যিনি না হলে যিনার তুলনায় কেউ নেই, সৃষ্টিকর্তা বলছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি বলছি সৃষ্টিকর্তা বলছে যে সব থেকে উত্তম আদর্শওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আদর্শ চলবে না কেন? এটা আমাদের দুর্বল, আমাদের দুর্বল। এটা আমাদের উলামাদের এখন দায়িত্ব, আমাদের ইমাম উলামা আলেম মুফতি মৌলানাদের ইমামি দায়িত্ব। তুমি কোন পীর, কোন সিলসিলা, কোন মতদর্শের, তোমার পীর, তোমার উস্তাদ, তোমার শায়েখ তোমার কাছে থাক। দেশকে শান্তি ফিরাবার জন্য, দেশের হিন্দু মুসলিম দলিত আদিবাসী সর্বধর্মের গরিব মানুষের অধিকার ফিরাবার জন্য, মানুষকে বাঁচাবার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত উলামাদেরকে রাজনীতি আসা ফরজ হয়ে গেছে। জানি না আমার বলা ভুল, কেউ আবার সমালোচনা করবেন কিনা। ফরজ মানে একেবারে জরুরি হয়ে গেছে। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? কারণ উলামারাই পারে অন্যায় মিটাতে, উলামারাই পারে। কেন? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো ঘুষ খাবে না, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো চিটিংবাজি করবে না, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো রেপকে সাপোর্ট করবে না, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো মাতৃভূমি শুয়ে গাদ্দারি করতে। আজকে কি হচ্ছে সমাজে? তুমি আমি তো কোন রকম ভাবে গোলে মেলে নাই চলে গেলাম, তোমার আমার বাচ্চাগুলোর কি হবে ভেবে দেখেছো? তাই বলে যাচ্ছি, সমাজকে পরিবর্তন করার নাম ইসলাম, জুলুমকে খতম করার নাম ইসলাম, সন্ত্রাস মুক্ত পরিবেশ তৈরি করার নাম ইসলাম, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম ইসলাম। শুধু দাড়ি টুপি নামাজ রোজার নাম ইসলাম নয়, এগুলোর নাম ইসলাম। আর হাতটাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, দাড়ি টুপি নামাজ রোজার অনেক আগে হলো অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজ থেকে নামাজ এনেছে, আমার নবী মেরাজ থেকে রোজা এনেছে, আর আমার নবী মেরাজে গেছে 621-এ, আর 610-এ নবী দ্বীনের দাওয়াত শুরু করেছে, নবুয়াতের এলান করেছে। এই 11 বছর নবী কি করেছিল? এই 11 বছর ধরে প্রত্যেকটা জালিম হুকুমতের কাছ থেকে মনুষ্য জাতি, কে মুসলিম কে হিন্দু নবী দেখেন, কে মূর্তি পূজা করে, কে আগুন পূজা করে, কে শিখ, কে পাঞ্জাবি, কে কি বলে ইহুদি, কে খ্রিস্টান, ওটা নবী দেখেন। আল্লাহর সৃষ্টিগুলোকে বাঁচাবার জন্য নবী জালিমদের বিরুদ্ধে, মজলুমদের দাসত্ব শিকল ভেঙে তাদেরকে নাদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, নবী বন্ধ করেছে। মায়ের সঙ্গে নোংরা কাজ হতো, নবী বন্ধ করেছে। বাপের উপর জুলুম হতো, রাসূল বন্ধ করেছে। নবীর এই 11 বছরের দিনটা করবে কে বলেন? এই 11 বছরের দিনটা আমরা ছেড়ে দিয়েছি। এই 11 বছরের দিন করতে গিয়ে নবী গরিবদের মুখে হাসি ফুটাতে গিয়ে, মুসলিমদের ঘরে বাঁচাতে গিয়ে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে নবী বদরে যুদ্ধ করেছে, খাইবারে করেছে, ওহুদে করেছে। আজও যদি সমাজের সন্ত্রাস, গুন্ডা, জালিম, অত্যাচারীদের হাত থেকে মানুষ্য জাতিকে বাঁচাবার জন্য যুদ্ধ যদি করতে হয়, যুদ্ধ করতে হবে, তবেই তুমি মুসলমান, তবেই তুমি নবীর উম্মত। গরিব খেতে পাচ্ছে না, ক্ষুধার্ত মানুষ কাঁদছে, এতিম কাঁদছে, বিধবার উপরে অত্যাচার হচ্ছে, নারী অভাবের জন্য বাপ বিয়ে দিতে পারছে না, ওই নারী সমাজে দেহ বিক্রি করছে। আর দেহ বিক্রিকে যারা লাইসেন্স দিচ্ছে তাদের পিছনে দাঁড়িয়ে তুমি মোল্লা মৌলভী সাহেব মুসলমান দাবি করছো, তাদের পিছনে দাঁড়িয়ে তুমি বলছো আমি উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাব। নারী হলো মায়ের জাত, এদেরকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আজ হয়তো সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু কিছু করার নেই বাপ। আপনাকে খুশি করা আমার কাজ নয়, আমার কাজ হলো আল্লাহকে খুশি করার জন্য আপনাকে সঠিক রাস্তা দেখানো। নিবার হয় নেবেন, না নিবার হয় আমার কিচ্ছু করার নেই। কেন? আমার সৃষ্টিকর্তা কাছে আমায় ফিরে যেতে হবে, তিনি আমার জান কবজ করে নেবে, আমায় ফিরে যেতে হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংগাই ফু দিয়ে হবে, আমাকে ময়দানে মাশরে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। সময় কই, সময় তো নেই, হু করে চলে যাচ্ছে। হিসাব দিতে হবে। আমার আব্বা জান, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমি একটা শেষ কথা বলবো। মাইয়ুস ইসলামে কুফরি বলা হয়।
মায়ুস হওয়া ইসলামে কি কুফর। হ্যাঁ, এই বিশাল সবকিছু ধ্বংস হবে আর তোমার হাতে একটা গাছ আছে, প্ল্যান্ট বা ট্রি তোমার গাছে একটা আছে, ছোট চারা হয়তো, তুমি যদি মনে করো পৃথিবীতে ধ্বংস হয়ে যাচ্ছে, এই গাছটা লেগে কি করব? ইসলাম ওটাকে ইজাজত দেয় না, ওটা কুফরি করা হবে। তুমি হতাশা হয়ে গেলে না, তোমার ডিউটি হলো গাছ লাগানো, বাঁচবে কি বাঁচবে না ওটা তোমার ডিউটি নয়, ওটা হলো সৃষ্টিকর্তার কুদরতি হাতে আছে। কথা মাঝে ঢুকছে না, ঢোকে না? অত আইন হয়ে গেছে কি হবে না, না 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 না, তোমাকে হকের পক্ষে দেশের সর্বধর্মের মানুষকে ভালোবাসা দিয়ে কারো ক্ষতি করে না। কারণ আমাদের লড়াই কি হিন্দুদের সাথে নাকি এই আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান দেশবাসীর সাথে লড়াই না। আমাদের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে আমাদেরকে যে কষ্ট দিয়েছে সে দুটো অন্যায় করেছে। এক, আমাদের উপর জুলুম করেছে, দ্বিতীয়, আমাদের উপর জুলুম করার থেকেও বড় জুলুম আমার দেশের লাখো মানুষের রক্তে শহীদ হওয়া ভারত, সেই ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে মিটাতে চেয়েছে। কথা মাথায় ঢুকছে? আবার বলছি, কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, সংবিধানের অস্ত্র যতদিন তোমার হাতে থাকবে, জেনে রেখে দিও, ততদিন তুমি ভারতবর্ষের যে কোনো কোণাতে তুমি কিন্তু মাথা তুলে থাকতে পারবে। আর সংবিধানের অস্ত্র যেদিন শেষ হয়ে যাবে, মাত্র 10% লোক ভারতে মাথা তুলে থাকবে, বাকি 90% লোক তো দাস দাসী হবে। মুসলমান কি 90% নাকি? তাহলে বাকি কারা? বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, বাকি সবাই এমনি তো দেখুন না, ফুটপাতে, রাস্তার ধারে ইদিক উদিক থাকারও ঠিক নেই, আর নেই কেন? ওরা কি অপরাধ করেছে? গরিব নাকি আমার দেশ? হ্যাঁ, আমার দেশ অর্ধেক পৃথিবীকে খাওয়ায়। আমার দেশ কি বলুন? অর্ধেক পৃথিবীকে আমার দেশ সবজি দেয়, খাদ্য দেয়। তাহলে আমার দেশ গরিব নাকি? এটা আমাদের গর্ব হওয়া দরকার, ঠিক না বেটি? কিন্তু দুর্ভাগ্য, মাথায় সব বসে আছে। আমার দেশ এত নিরাপত্তার সাথে থাকে, একটা দেশ থেকে সামান্য জিনিস বাইরে চলে যেতে পারে না, বড় বড় মানুষগুলো বাইরে থাকছে, সেটিং না থাকলে পালাই কি করে? কথা কিছু বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, তো সেই জায়গাতে ভাই মায়ুস হলে হবে না, আন্দোলন করতে হবে, আইনের অস্ত্র দ্বারা আইনকে কাটতে হবে। আমার যতটুকু ক্ষমতা আছে দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে এবং আমাদের ভালোবাসা, ইমান, ধর্ম, সেই ধর্মের স্বার্থে আমি আইনের অস্ত্রতে ধার দিচ্ছি, তার দ্বারা যা করার করছি। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর, যেখানে আমি যাচ্ছি, যাকে পাচ্ছি, আগে প্রথম বুঝাচ্ছি যে আন্দোলন করতে হবে। এই আন্দোলনটা হট করে নেবে আমার প্রতিবেশী ভাইয়ের উপরে আঘাত না হয়ে যায়। কারণ নবী বলেছে যে প্রতিবেশীকে ভালোবাসে না সে নবী, আমার উম্মত নয়। আর ভারতবর্ষে প্রত্যেকটা মুসলমানের প্রতিবেশী হলো হয় হিন্দু, নাই আদিবাসী, নাই সাঁওতাল, নাই বাগদি, কোনো না কোনো ধর্মের লোক। নবী বলছে যে প্রতিবেশীকে ভালোবাসে না সে আমার উম্মত নয়। কথা মাথায় ঢুকলো? তাহলে ইসলাম কত বড় মেসেজ দিয়েছে। তাহলে সেই জায়গায় প্রথম আমি ট্রেনিং দিয়ে সব ভাইকে ঝালাই করছি, বুঝাচ্ছি। আর যারা বিরোধী করেছিল অনেকে তার মধ্যে থেকে সব লাফালাফি করছে, দেখি কে কি করে, দেখি না, লাস্ট ইনশাল্লাহ হবে। ছাড় নেই, বলুন বলুন, ছাড় নেই। কেন? সংবিধানের ওপরে কোনো বেটা নয়, দেশের ওপরে কোনো বেটা নয়। তোমার পীরের বেটা হতে পারি আমি, আমিও দেশ ও সংবিধানের ওপরে না না না, এটা অনেক রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। তার মধ্যে মুসলমানও আছে, হিন্দু আছে, শিখ আছে, পাঞ্জাবি আছে, আদিবাসী আছে, ভিন্ন ধর্মের আছে, সবাই আমরা ভাই ভাই, বাপ আদম মা হাওয়ার ছেলে। হ্যাঁ, আমার ধর্ম ইসলাম, কারো ধর্ম অন্য কিছু, সে তার ধর্ম তার উৎসবকে নিয়ে থাকবে, ওটা নিয়ে আমার মাথা ব্যথাও নয়, বাধাও নয়, আলোচনাও নয়। কিন্তু আমি আমার ধর্ম, আমার উৎসবকে নিয়ে চলবো। কিন্তু এর পরে বাইরে যখন বেরোবো, সমাজ নীতিতে, কি বলে, সমাজ নীতিতে, পরিবেশ নীতিতে, প্রতিবেশী নীতিতে, মানব বন্ধন নীতিতে আমরা সবাই কিন্তু আল্লাহর সৃষ্টি, বাপ আদম মা হাওয়ার ছেলে মেয়ে মিলে মিশে থাকবো, কারবার করব, ব্যবসা করব, একে অপরকে সহযোগিতা করব। এটা আমাদের দায়িত্ব। কিছুদিন আগে একজন বলছিল বিশেষ একটা ধর্মের ভাইদেরকে, মুসলমানদের সঙ্গে তোমরা মিশবে না। শুনেছেন না শোনেননি? ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার ছিল, কিন্তু অ্যারেস্ট হবে না। কেন? এই জন্য অ্যারেস্ট হবে না, ওদের বাপ দাদুরা সব প্রশাসনকে কন্ট্রোল করে। কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? আর আমরা কি বলবো? সবাই মিলে মিশে থাকো,
এদের চক্রান্তে পরে ভাগ হওনি, আমাদের বাড়ি নোটিশ আসবে। কেন? ভাগ না হলে ব্রিটিশের যেমন লাভ ছিল না, এদেরও লাভ নাই। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে নে? হ্যাঁ, ক্লিয়ার কথা। আপনারা কি আশালে বসেছিলেন আমি জানি না। আল্লাহ আমাকে যতটুকু বললো আমি বললাম। আল্লাহ যতটুকু বলালেন আমি বললাম। যদি ইচ্ছা করে কোনো ভুল ভ্রান্তি হয় তার তো ক্ষমা নেই, যদি অইচ্ছাকৃত কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ যেন ক্ষমা করে। বলুন আমিন। আপনারা খুশি হলেন কি কষ্ট পেলেন জানি না, এরপরও বলছি আমি কাউকে ব্যক্তিগত আঘাত দিতে চাইনি। হক কথা বলতে গিয়ে কারো যদি গায়ে লেগে যায় আমার কিছু করার। সালাম দেবো, ইয়া নবী সালাম।